আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রচণ্ড গরম থেকে বাঁচার আমল ও দোয়া। ক্ষণস্থায়ী জীবনের মধ্যে আমরা যত ধরনের পেরেশানির সম্মুখীন হয়ে পড়ি, বিশেষ করে ইদানিং আমরা অনেকেই খুবই পেরেশানির সম্মুখীন হয়ে পড়েছি। প্রচণ্ড গরমের কারণে, অনাবৃষ্টির কারণে বৃষ্টি হচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে, মুমিন মুসলমানদেরকে পরীক্ষা করেন। আর জলস্থলে যে বিশৃঙ্খলা হয়ে থাকে, এগুলো মানুষের হাতের কামাই। আল্লাহ তাআলা বলেন, জহরুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, ফসল ফল নষ্ট হয়, সমুদ্রের মাছের মধ্যে বিভিন্ন ধরনের পচন সৃষ্টি হয়ে যায়, এগুলো মানুষের হাতের কামাই। মানুষের গুনাহের কারণে, মানুষের অপরাধের কারণে, মানুষের নাফরমানির কারণে সারা দুনিয়াব্যাপী মুসলমান আজকে দিন থেকে দূরে সরেছে। মানুষ ইসলাম থেকে দূরে সরে ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচারকে গ্রহণ করে জীবনযাপন করার জন্য চেষ্টা করছে। আল্লাহ এবং তার রসুলের অনুসরণকে বাদ দিয়ে মানুষ যখন দুনিয়ার বিভিন্ন আসবাবপত্রের পিছনে ছুটাছুটি করছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তখন অনাকাঙ্ক্ষিতভাবে গজব নাজিল হওয়া শুরু হয়ে যায়। তাই আমাদের সর্বাগ্রে যেটি করণীয় সেটি হলো, আমাদেরকে ন্যাক কাজ করতে হবে, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। যত গুনাহ করেছে সকল গুনাহের জন্য তওবা ইস্তিগফারের মাধ্যমে রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন খাস রহমত বর্ষণ করবেন। কারণ আল্লাহ তাআলা বলেন, ইরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের জন্য, মুমিন মুসলমানদের জন্য আমল শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের জন্য, মুমিন মুসলমানদের জন্য আমল শিখিয়ে দিয়েছেন। ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। জলস্থলে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে আমাদের অপরাধের কারণে, আমাদের গুনাহের কারণে, আমাদের নাফরমানির কারণে, আমাদের এখন উচিত হলো বিগত দিনের গুনাহের কথা স্মরণ করে খাঁটি দিলে তওবার নিয়তে ইস্তিগফারের আমল করা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রহমতের দৃষ্টি বর্ষণ করবেন, ফসলের মধ্যে বরকত প্রদান করবেন, সন্তান সন্ততির মধ্যে বরকত প্রদান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ধারণার বাইরে রিজিক প্রদান করবেন। মাল্লাজিমাল ইস্তিগফার ওয়া জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইয়িকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইহতাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন ধারণার বাইরে রিজিক প্রদান করবেন যদি আমরা ইস্তিগফারের আমল করি। তাই আমরা গুরুত্ব সহকারে বিগত দিনের গুনাহের কথা স্মরণ করে, নাফরমানির কথা স্মরণ করে ইস্তিগফারের আমল করব। এর পাশাপাশি আমরা প্রত্যেকে ন্যাক কাজ করব, ন্যাক আমল করব, আমলে সালিহা করব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর যে অর্পিত বিপদ আপদ, অনাবৃষ্টি, আমরা যে পেরেশানির মধ্যে রয়েছি, প্রচণ্ড গরমের কারণে আমরা তিক্ততা অনুধাবন করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই গরমকে আমাদের জন্য শীতল করে দিবেন, ঠান্ডা করে দিবেন, রহমতের বারিশ বর্ষণ করবেন, বৃষ্টি বর্ষণ করবেন। তাই আমরা গুনাহ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করব। আর প্রত্যেকেই আমরা বৃক্ষরোপণ করব। গাছপালার মাধ্যমে আমাদের যে প্রাকৃতিক দৃশ্য, এগুলো স্বাভাবিক থাকে, তাই আমরা বৃক্ষরোপণ করব। এর পাশাপাশি আমরা প্রত্যেক নামাজের পর রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব, প্রার্থনা করব, দোয়া করব। আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষ একটি দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন প্রচণ্ড গরমের মধ্যে নিক্ষেপ করা হয়, আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, আল্লাহ তাআলা আগুনকে আদেশ দিয়েছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিমের জন্য তুমি এয়ার কন্ডিশন হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও। আপনি আমি যদি এভাবে আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করি, গরম থেকে বাঁচার উদ্দেশ্যে, আল্লাহ তাআলা অনুগ্রহ করে আপনার আমার জন্য গরমটাকে সুশীতল ছায়া আশ্রয়, গরমটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন
শীতল হাওয়ায় পরিণত করে দিবেন। কুলনা ইয়ানা রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, সূরা আম্বিয়া আয়াত নং 69। কুলনা ইয়ানা রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা আমাদের সকলকে গরম থেকে উদ্ধার করুক, গরম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্ত করে দিক। সকলে আমরা প্রার্থনা করব, রুনা জারি করব, দোয়া করব।